প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এবং প্রশাসনিক বৈঠকে একাধিক সিদ্ধান্ত। অনুপ্রবেশে জিরো টলারেন্স বিজেপি সরকারের। অনুপ্রবেশকারীদের ধরে বিএসএফ এর হাতে দেওয়া হবে। শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। পুরসভায় পরিষেবা অব্যাহত রাখতে বার্তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেভাবে কাউন্সিলররা তারা পদত্যাগ করতে শুরু করে দিয়েছেন পরবর্তী সময়, সেই সকল মিউনিসিপ্যালিটি এরিয়া বা মিউনিসিপ্যালিটির আন্ডারে যেই জায়গাগুলো রয়েছে সেখানে পরিষেবা কিভাবে দেওয়া সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু এই গোটা প্রেক্ষিতটা দেখেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে সাধারণ মানুষের সুবিধার্থে পুরসভার পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই রাখতেই শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। অনুপ্রবেশকারীদের ধরে বিএসএফ এর হাতে দেওয়া হবে এবং অনুপ্রবেশে জিরো টলারেন্স বিজেপি সরকারের। প্রশাসনিক বৈঠকে একাধিক সিদ্ধান্ত। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। সুকেন্দু আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত জানাবে সুকেন্দু। দেখো তোনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা, যেটা বারবার দেখা যাচ্ছে যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার কোনোভাবেই অনুপ্রবেশ নিয়ে তারা আপোষ করতে না এবং অনুপ্রবেশ ইস্যুতে তারা একেবারে জিরো টলারেন্স নীতি, এবং সেই বার্তাই আজকে কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও একবার স্পষ্ট করে দিলেন এবং তিনি বললেন যে সমস্ত অবৈধ অর্থাৎ বাংলাদেশি বা অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে তাদেরকে আর জেলে রাখা নয়, একেবারে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। একথা তিনি আরও একবার স্পষ্ট করে দেন, বলে আইনেই এমনটা রয়েছে, অর্থাৎ আইন মোতাবেক কাজকর্ম করা হবে। এবং এখানে আবারও তিনি স্পষ্ট করেছেন যে শাসকের আইন নয়, আইনের শাসন চলবে রাজ্যে, এবং সেই জন্যই তিনি পরিষ্কার করে দেন যে আইন আছে বা যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী যে অবৈধ যারা বাংলাদেশি বা অনুপ্রবেশকারী যারা রয়েছেন তাদেরকে ধরে একেবারে সরাসরি কোনো রকমভাবে জেলে রাখা নয়, একেবারে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ তারপর বিএসএফ সিদ্ধান্ত নেবে যে তাদেরকে আবার বাংলাদেশ বা যে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ তাদের অনুপ্রবেশকারী যারা রয়েছে বা অবৈধ বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে কোনোভাবে আর দেশের মধ্যে থাকা যাবে না, তাদেরকে ধরে একেবারে জেলেও রাখা নয়, একেবারে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। সেই বার্তা অনুপ্রবেশ ইস্যুতে যে জিরো টলারেন্স নীতি, সেই কথা বার্তা আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কল্যাণীর প্রশাসনিক বৈঠক শেষে। একদমই তাই, অর্থাৎ কল্যাণী প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট বার্তা তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। কোনোভাবেই অনুপ্রবেশীদের রেয়াত নয়, বাইরে থেকে কেউ এসে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করবে, সমস্ত রকমের সুযোগ সুবিধা ভোগ করবে, তা আর কোনোভাবেই হবে না। স্পষ্ট বার্তা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। সম্পর্কে জানি না, আমি মিডিয়াতে দেখছিলাম, তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, ওতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। আর এরই সঙ্গে আপনাদের সামনে বক্তব্য আমরা তুলে ধরবো বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি কি বলেছেন শুনুন। জীবনের মূল যে সমস্যা, যে কথাগুলো আমরা দিয়েছিলাম তা দ্রুত সম্পন্ন করার জন্য যা যা দরকার সেই ব্যাপারে নির্দেশ দিলেন। প্রশাসনিক স্বচ্ছতা আনার জন্য দলীয় শাসন নয়, আইনের শাসন কায়েম করার কথা। বিষয় সমস্ত কিছু নিয়ে আলোচনা, এখন বিশেষ করে এই যে মানি লন্ডারিং হচ্ছে সেই বিষয় নিয়েও প্রশাসনকে সতর্ক করা হয়েছে। দিয়ে যাবে সরলীকরণ আরও করা হয়, বাংলাদেশের ডকুমেন্টসটা যাতে বাতিল করা যায় সেভাবে। সীমান্তের জমি নিয়ে আলোচনা হয়েছে, বলা হয়েছে যে 27 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য দেওয়া হয়েছে, সেখানে যাতে নজরদারি করা হয়, কারণ বাংলাদেশিরা যেভাবে বিরোধিতা করছে ওটার, সেটা ঠিক নয়, সেটাকে ঠিক করা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।